আকাশপথে এক নতুন আতঙ্ক নেমে এসেছে। ইরান সম্প্রতি যে ড্রোন তৈরি করেছে তা কেবল একটি সাধারণ মনুষ্যবিহীন বিমান নয়, এটি এমন এক প্রযুক্তির সমন্বয় যা এর আগে পৃথিবীর কোনো দেশের অস্ত্রভাণ্ডারে দেখা যায়নি। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা অবাক হয়ে ভাবছেন, নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা ইরান এমন উন্নত প্রযুক্তি পেল কোথায়, আর এর পেছনে কার হাত রয়েছে। ইরানের ড্রোন নির্মাণের ইতিহাস পুরনো। তারা আগেও কামিকাজে ধরনের বিস্ফোরক বহনকারী ড্রোন বানিয়েছে, যেগুলো রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশ যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। কিন্তু এবারের ড্রোনটি আগের সব মডেলকে ছাড়িয়ে গেছে। এটি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর একটি অস্ত্র, যার সামর্থ্য এবং ক্ষমতা দেখে সামরিক বিশ্লেষকরা রীতিমতো হতবাক। প্রথমে আসা যাক এর গতির কথায়। এই ড্রোনটি ঘন্টায় প্রায় 800 কিলোমিটার বেগে আকাশপথে ছুটতে পারে। এমন গতি সাধারণ ড্রোনের জন্য প্রায় অসম্ভব। এটি 150 কেজি পর্যন্ত মিসাইল বা বিস্ফোরক বহন করার ক্ষমতা রাখে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এর রাডার প্রতারণা ক্ষমতা। শত্রুপক্ষের রাডার যখন এই ড্রোনকে শনাক্ত করার চেষ্টা করে, তখন এটি ভুল তথ্য প্রেরণ করে। ফলে রাডার স্ক্রিনে মনে হবে ড্রোনটি একদিকে উড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটি উল্টো দিকে ছুটছে। কল্পনা করুন যুদ্ধক্ষেত্রে এমন একটি অস্ত্র কতটা মারাত্মক হতে পারে। এমন প্রশ্ন উঠছে, ইরান এত উন্নত প্রযুক্তি কিভাবে অর্জন করলো? দেশটির উপর তো দীর্ঘদিন ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলছে। তাহলে তারা কি নিজেরাই এই প্রযুক্তি উদ্ভাবন করেছে, নাকি কোনো শক্তিশালী মিত্র দেশ তাদের সাহায্য করেছে? ইরানি বিজ্ঞানীরা আগেও জানিয়েছে, বিভিন্ন সময় যেসব ড্রোন ধ্বংস হয়েছে বা ধরা পড়েছে, সেগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করে তারা এই নতুন সিরিজ তৈরি করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা ছিল মাত্র 4 মাস আগে। তখন ইরান ইসরায়েলের আকাশসীমায় কয়েক শত ড্রোন পাঠিয়েছিল। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেই ড্রোনগুলোর বেশিরভাগই ধ্বংস করে দিয়েছিল। কিন্তু মাত্র 4 মাস পরেই ইরান এই নতুন সুপার ড্রোন সামনে নিয়ে আসে। এটা কি কেবল কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে সেই পুরনো ড্রোনগুলো পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছিল, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ড্রোন তৈরি করেছে? এই রহস্যময় ড্রোনের জন্মস্থান আরও বেশি রহস্যজনক। ইরানের সবচেয়ে গোপনীয় সামরিক আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে। এই ফ্যাক্টরিটি মাটির 200 মিটার গভীরে অবস্থিত। এটি সাধারণ কারখানা নয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণভাবে ব্লক করা। বাইরের গোয়েন্দা সংস্থাগুলো যতই চেষ্টা করুক, এই স্থাপনার ভেতরের কার্যক্রম তারা কোনোভাবেই ট্র্যাক করতে পারে না। ইরান বহু বছর ধরেই তাদের মিসাইল এবং ড্রোন প্রকল্পগুলো এমন গোপন ভূগর্ভস্থ বাংকারে পরিচালনা করে আসছে। এটি তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এবার গল্পটা আরও বেশি জটিল এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইসরায়েলের এয়ার স্পেস মনিটরিং এজেন্সি সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তারা জানিয়েছে, কিছুদিন আগে তাদের দক্ষিণ সীমান্তের আকাশে একটি অচেনা ড্রোন উড়ে গিয়েছে। সেই ড্রোনটি তাদের অত্যাধুনিক রাডার সিস্টেমকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা সেটিকে সঠিকভাবে ট্র্যাক করতে পারেনি। রাডারের স্পষ্ট চিত্র আসেনি। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তাদের মতে সেই ড্রোনের গঠন এবং আকৃতি অনেকটা ইরানের এই নতুন সুপার ড্রোনের সাথে মিলে যায়। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এর অর্থ ইরান ইতিমধ্যে তাদের নতুন অস্ত্র পরীক্ষা করে ফেলেছে ইসরায়েলের আকাশেই। এই ড্রোনের আরও কিছু বৈশিষ্ট্য জানলে রীতিমতো শিউরে উঠতে হয়। এটি তার আশেপাশে 3 কিলোমিটার এলাকার সমস্ত যোগাযোগ সংকেত ট্র্যাক করতে সক্ষম। কারা কথা বলছে, কোন ডিভাইস চালু আছে, কোনটি বন্ধ আছে, সবকিছু এটি শনাক্ত করতে পারে। এটি যেন একটি উড়ন্ত উভচর স্টেশন। ইরানের দাবি অনুযায়ী এই ড্রোন একটি মিসাইল সিস্টেমকেও জ্যাম করে দিতে পারে। এর অর্থ হলো, শত্রুপক্ষ যদি এই ড্রোনকে ধ্বংস করার জন্য মিসাইল ছুড়ে, সেই মিসাইল কাজ নাও করতে পারে। এমন ক্ষমতা সত্যি ভয়ঙ্কর এবং যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। ইসরায়েল স্বাভাবিকভাবে এই উন্নয়নের সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তারা দীর্ঘদিন ধরে ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতি আটকানোর চেষ্টা করে আসছে। কিন্তু এবার মনে হচ্ছে ইরান একটি বড় ধাপ এগিয়ে গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনের প্রযুক্তি শুধুমাত্র উন্নত নয়, বরং অত্যন্ত সুচিন্তিতভাবে পরিকল্পিত। আর এখানেই একটি বড় প্রশ্ন সামনে আসছে। বেশ কিছু গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে, ইরানের এই ড্রোনে যে রকেট প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তা রাশিয়ার আধুনিক মিসাইল সিস্টেমের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। শুধু তাই নয়, কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও রাশিয়ার প্রযুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। ইসরায়েল সরাসরি অভিযোগ করেছে যে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়ার সাথে গোপন প্রযুক্তি আদান প্রদান করছে। তাদের হাতে নাকি কিছু স্যাটেলাইট ছবিও রয়েছে যা এই দাবিকে সমর্থন করে। অবশ্য রাশিয়া এবং ইরান উভয় দেশে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যারা অভিজ্ঞ, তারা জানে যে অস্বীকার মানে সত্যের অনুপস্থিতি নয়। ইরান রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অনেক গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে ড্রোন কিনেছে এবং ব্যবহার করেছে। এই সম্পর্কের বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়েছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। যদি তাই হয়ে থাকে, তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর বিশাল পরিসর। প্রাথমিক ধারণা অনুযায়ী এই ড্রোনটি 4000 কিলোমিটারেরও দূরত্ব পর্যন্ত উঠতে পারে। এই রেঞ্জ সত্যি বিস্ময়কর। এর মানে হলো এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের কিছু অংশেও পৌঁছে যেতে পারে। এমন সক্ষমতা সাধারণত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা চীনের মতো বড় সামরিক শক্তিগুলোর ড্রোনেই দেখা যায়। এই দূরপাল্লার ক্ষমতার সাথে যখন রাডার প্রতারণা, সিগন্যাল বিশ্লেষণ, জ্যামিং সক্ষমতা এবং অতি দ্রুতগতি যোগ হয়, তখন এই ড্রোন মোকাবেলা করা যে কোনো দেশের জন্য একটি বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের সামরিক মুখপাত্র দাবি করেছে, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই ড্রোনকে ধ্বংস করতে পারবে না। আয়রন ডোম মূলত আগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাতাসে মিসাইল দিয়ে
ধ্বংস করার জন্য ডিজাইন করা। কিন্তু সত্যি যদি এই ড্রোন ইসরায়েলের সীমান্তের আকাশে প্রবেশ করে এবং তাদের রাডারকে ফাঁকি দিয়ে থাকে, তাহলে ইরানের দাবি হয়তো অমূলক নয়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে এই নতুন ড্রোনের আবির্ভাব একটি নতুন মাত্রা যোগ করেছে। এই অঞ্চলে এমনিতেই উত্তেজনার চরমে এবং ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ বছরের পর বছর ধরে চলছে। আর এখন এই নতুন প্রযুক্তি সেই যুদ্ধের ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে যে এমন একটি ড্রোন যদি অত্যাধুনিক রাডার সিস্টেমকে ভুল তথ্য বিভ্রান্ত করতে পারে, শুধু ইসরায়েলের জন্য নয়, ইরানের যে কোনো প্রতিপক্ষের জন্য এটি বড় হুমকি। এই দেশগুলো এখন আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তৎপর হয়ে উঠেছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন যে এই ড্রোন প্রকল্প ইরানের সামরিক কৌশলের একটি অংশ মাত্র। তারা শুধু ড্রোন নয়, বরং মিসাইল প্রযুক্তি, সাইবার প্রযুক্তি এবং অন্যান্য অসমতাভিত্তিক যুদ্ধ কৌশলে দক্ষতা অর্জন করছে। দীর্ঘ নিষেধাজ্ঞার মধ্যেও তারা তাদের সামরিক সক্ষমতাকে ক্রমাগত বাড়িয়ে চলেছে। এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না। এই পুরো ঘটনা একটি বড় প্রশ্ন সামনে নিয়ে আসে, ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে। এই ড্রোন প্রযুক্তি দেখাচ্ছে যে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে মানুষের উপস্থিতি ক্রমশ কমে আসবে। বিমান, যুদ্ধস্থল, আক্রমণ এবং নজরদারি সবকিছু এখন মনুষ্যবিহীন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তিতে যে দেশ এগিয়ে থাকবে সেই দেশ সামরিক দিক থেকে শক্তিশালী হবে। ইরানের এই নতুন সুপার ড্রোন কেবল একটি যন্ত্র নয়, এটি একটি বার্তা এই যে তারা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে, বার্তা এই যে নিষেধাজ্ঞা তাদের আটকাতে পারছে না, বার্তা এই যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য তারা একটি বড় ভূমিকা পালন করতে সক্ষম। আগামী দিনগুলোতে এই ড্রোনের প্রকৃত সক্ষমতা কতটা তা হয়তো আরও স্পষ্ট হবে। কিন্তু এখন স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের আকাশে একটি নতুন আতঙ্ক উঠছে, আর সেই আতঙ্ক শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ভাবনাকে নতুন করে সাজাতে বাধ্য করছে। ইরানের এই সুপার ড্রোন এখন মধ্যপ্রাচ্যের সমস্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে এবং আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকরা এখন সন্দেহ আর উদ্বেগের দিন কাটাচ্ছেন।